দে দে খা এনতা খা, পেট ভরে খেয়ে নে, পেট খালি রাখবি না। হ্যাঁ পেটে যা ধরে তাই খাবো। তোর বাজার আলু কেটেছি, আলু কেটেছি পেট ভরে খাবো, সেই জন্য বলছি ভালো করে খেয়ে নে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা। তো এই দেখো বন্ধুরা, আমি আজকে এখন ফিটফাট হয়েছি। তো এখন বাজে দুপুর 12টা। তো আমি যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা, তো তোমাদের তো বলা হয়নি তো বলি, তো যাচ্ছি আমি শ্মশান কালী মায়ের প্রসাদ খেতে। তো ফ্রি পয়সায় তো পিকনিক খাওয়া দাওয়া আজকে। তো প্রতি বছর এই 26শে ডিসেম্বর পৌষ মাস 9 তারিখে তো এখানে খাওয়া নেওয়ার ব্যবস্থা থাকে, গোটা গ্রামবাসীকে খাওয়ার জন্য বলে। তো যাদের ইচ্ছে হয় তারা যায় খেতে। তো আমি তো প্রতি বছরই যাই, কোনো বছর ফাঁক দিই না, রান্না করতে হয় না, খুব ভালো লাগে। তো সকাল থেকে ভিডিও বানালাম, সমস্ত বাড়ির কাজকর্ম করলাম, আর স্নান টান করে আমি পুরো রেডি হয়ে গেছি। এই দেখো তোমার দাদাভাই যাচ্ছে, আমি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তাই আমি ছোট্ট করে একটা ব্লগ বানালাম, তোমাদের দেখাবো। চলো তোমাদের দেখাই ওখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। ওই দেখো আমাদের বাড়ির দুয়ারে নাস্তা, ওখান থেকে একটু এগিয়ে আসছি, আর আরও পিছনে অনেকজন আসছে খাওয়ার জন্য, যাবে শ্মশানে ওরা সবাই। আর আমিও যাচ্ছি আগে আগে, তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে করতে যাচ্ছি। হাতে একটা জলের বোতলও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি শ্মশানকালী মায়ের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো শ্মশানকালীর একটাই চলে এসেছি। তো অনেক মানুষজন এসছে, তো আশেপাশে গ্রামের মানুষরাও এসছে, আর আমাদের গ্রামের মানুষরাও আছে। তো খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি এতক্ষণ আসলে, আমি বললাম হ্যাঁ। তো সবার অনেক মানুষজন খাওয়া হয়ে গেছে, তারা চলে যাচ্ছে বাড়ি, আর আমি এই মাত্র আসলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, তোমাদের সেটা ক্যামেরা করে দেখালাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমি যাচ্ছি ওই ভেতরের দিকে, তো ওইদিকে শ্মশানকালী মা আছে, তো ওইদিকে মাকে দর্শন করব, দেখবো, ওইদিকে সবাইকে দেখাবো, আর তোমাদেরও দেখাচ্ছি, দেখো বন্ধুরা। তো তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে রয়েছে, ও ক্যামেরা করছে, আর আমি দেখতে পাচ্ছ যাচ্ছি। আর এই যে উনুনগুলো দেখছো কড়াই বসানো আছে, এইগুলো রান্না হয়েছে। তো ভোর 3টে থেকে রান্না শুরু হয়েছে, সকালবেলায় রান্না শেষ হয়েছে। সকালবেলা মানে প্রায় তখন 10টা বাজে, তখন সব রান্না বান্না ওদের কমপ্লিট হয়েছে। আর আগের দিন বিকালে সব সবজি কাটাকুটি করে নিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কড়াইগুলো এখনও পর্যন্ত বসানোই রয়েছে, আর সবাই খাওয়া দাওয়া করছে। ওই দেখো মিঠি হাত তুলছে, ও খাওয়াচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ। তো ওই দেখো আমার মেয়ে মিঠি, ও বন্ধুদের সাথে আগে করে চলে এসেছে। তো আমি জিজ্ঞাসা করছি তোদের খাওয়া হয়ে গেছে, বললো না এখনও খাওয়া হয়নি, খাচ্ছি, তুমি খেয়ে নাও। তো আমি চলে গেলাম ওইদিকে খেতে। আর ওই দেখো দেখতে পাচ্ছ শ্মশানের সব যাবতীয় যে জিনিসগুলো তোমাদের সব দেখানো হচ্ছে, দেখো বন্ধুরা। তো ওই দেখো শ্মশানকালীর মা ওইখানে ভিতরে, এখানে একটা কাকিমা আর একটা কাকা, ওরা থাকে এখানে এই মানে বাড়িটার মধ্যে থাকে, এখানেই শ্মশানকালী মাকে রেখেছে। তো দেখো সব যাবতীয় ঠাকুরগুলো এখানে নামিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ বড় করে মন্দিরটা, ওইটা হচ্ছে আগেকার একটা সাধু বাবা ছিল, তো ওই সাধু বাবাকে এখানে সমাধি করেছে, দিয়ে ওখানটাকে বাঁধিয়ে দিয়েছে। আর চলো তোমাদের দেখাই। কথায় বলে অহংকার করিও না, অহংকার করিলে এইখানে এই যে দেখছো এই শ্মশানে দেহ যাবে জ্বলিয়া পুড়িয়া, 1 মিনিটে শেষ হয়ে যাবে। তাই মানুষকে ভালোবাসো, সবাই সবার পাশে থাকো। তো বন্ধুরা সবাইকে ভালোবাসতে শেখো, কখনো অহংকার দেখিও না, অহংকার করো না, কারণ দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু শেষ 1 মিনিটে। একদিন চলে যাব বাঁশের দোলায় দুলিয়ে নিয়ে চলে যাবে, কেউ যাবে না সঙ্গে, সঙ্গে যাবে শুধু হরিনাম। তাই আমি একটু গুরুজনদের সবারকে স্মরণ করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার দাদাভাই বসে পড়েছে, আমিও বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। তো এটা হচ্ছে মায়ের প্রসাদ, আর ওর সাথে একটা তরকারি হয়েছে, পালং শাক আর লাউ শাক, তার সঙ্গে অনেক রকমের সবজি দিয়ে তরকারিটা হয়েছে, খুব টেস্টি। আর নিরামিষ রান্না হয় এখানে, তো খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা সবাই তো খাচ্ছে, দেখতে পাচ্ছ, আমিও এসছি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা তোমরাও এসো আমাদের পরিবারে, এখানে দেখো কত সুন্দর জায়গা, আর সবাই কত আনন্দ করে মজা করে খায়। তো সবারই খুব ভালো লাগে, সবাই অনেক মানুষই আসে, বেশিরভাগ মানুষ আসে, আর কমের ভাগ মানুষ আসে না। তো আমি দেখতে পাচ্ছি অনেক মানুষই কিন্তু এসে গেছে।
তো তোমাদের দাদাভাই খেয়ে আগে উঠে চলে গেছে, আমি একটু দেরি হলো উঠতে, কারণ আমি 2 হাতা খিচুড়ি খেয়েছি পেট ভরে। আর তোমার দাদাভাই খায়নি, কম খেয়েছে, কারণ ওর খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না, তাও মায়ের প্রসাদ খেয়েছে। তো খিচুড়ি অতটা পছন্দ করে না। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাতা ফেলার জায়গা, এটা ঘাট। তো পাতাগুলো ফেলে দিলাম, দিয়ে হাত মুখ একটু ভালো করে ধুয়ে নিলাম। এখানে সবাই হাত মুখ ধুচ্ছে, আমিও ধুয়ে নিলাম। তোমার দাদাভাই হাত মুখ ধুয়ে এসে আমার ক্যামেরাটা একটু ধরেছে। দেখতে পাচ্ছ জলটাও কত সুন্দর পরিষ্কার জল। বন্ধুরা তোমরা একটু শ্মশানকালীর মাকে একটু ভালো করে দেখে নাও। দেখো দেখো শ্মশানকালীর মায়ের এটা ঘর। গ্রামের কিছু মানুষ রান্নাবান্না করেছে, ওরাই আবার সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছে, দেওয়া থাওয়া করছে। সবাইকে মানে সহযোগিতা বা সাহায্য করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করছে, আর সবাইকে সহযোগিতা করছে। অনেক মানুষ বলে নাকি শ্মশানে ভূত থাকে, বাবা আমি খেতে যাব না। তো আমি তো এলাম খেতে, আরও অনেক মানুষজন আসছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে কোনো ভূত বলে জিনিস আছে বা থাকে না, আমি বিশ্বাস করি থাকে না। কারণ হচ্ছে এটা হচ্ছে পবিত্র শুদ্ধ জায়গা। তো এরকম পবিত্র শুদ্ধ জায়গা শুধু এই শ্মশানেই হয়। তো সবাই সেটা জানে না বা বোঝে না, তাই তাদের কথা সেই রকমই বলে, কিন্তু আমি যেটা বুঝি খুবই ভালো। তো বন্ধুরা আমি এখন ক্যামেরাটা চালু করে দিয়ে তোমাদের দেখাতে আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আমার তো খাওয়া দাওয়া হয়েই গেছে। তোমরা দেখলে আমি হাত ধুয়ে নিলাম। তো সবাই আমাকে দেখছে যে আমি বোকার মতো ক্যামেরা করতে করতে কেন যাচ্ছি। তো বুঝতে পারছো বন্ধুরা, তো একটু লজ্জা লাগছে, কি করব, তবু ক্যামেরাটা করছি, কারণ আমার তো এটা কাজ। তো আমার বাড়ি থেকে যেতে শ্মশানে 2 থেকে 3 মিনিট টাইম লাগে, আর এখন প্রচুর রোদ্দুর, তাই আমার চোখগুলো একটু পিট করছে।